প্রকৃতি কখনো ডাকে না, তবুও যেন তার টানে হৃদয় ছুটে যায়। যেখানে প্রকৃতির প্রতিটি দৃশ্যে লুকিয়ে আছে মায়া, মমতা, ভালোবাসা আর প্রশান্তি। আসসালামু আলাইকুম। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গত বছরের শীতের সময়কার ভিডিওগুলো সময়ের অভাবে এডিট না করতে পারায় এবছরে সেগুলো দিয়ে একটি নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। শীতের হাওয়ার সাথে লড়াই করে এগিয়ে চলা এই মানুষগুলো প্রতিদিন সংগ্রামে নিজেরাই নিজেদের নায়ক। শীতের সকালে বাতাসে হালকা শীতলতা আর কুয়াশায় ঢাকা চারপাশে যেন থমকে আছে। তবে এখানে জীবন থেমে নেই তাদের কর্ম। হিম শীতল বাতাসে তাদের জীবনের গল্প যেন আরও গভীর হয়, কিন্তু মুখে থাকে দৃঢ়তার ছাপ। এখানে বিশেষ করে যে দৃশ্যগুলো আমার ভালো লেগেছিল, সেই দৃশ্যগুলো কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। শীতের সকালে খেজুর রসের মিষ্টি স্বাদ গ্রামীণ ঐতিহ্যের অবিচ্ছেদ্য একটি অংশ। প্রকৃতির সাথে এই নিবিড় সম্পর্কই গড়েছে আমাদের ঐতিহ্য। খেজুরের রস এটি আমাদের প্রাচীন ইতিহাসের একটি সাক্ষী। গাছিরা তাদের দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই রস সংগ্রহ করে এবং তা থেকে সুমিষ্ট এবং উৎকৃষ্ট মানের গুড় আমাদের হাতে পৌঁছে দেয়, এবং এই প্রক্রিয়া প্রতিদিন একইভাবে চলতে থাকে পুরো শীত জুড়ে। বিলের মানুষদের জন্য শীত মানে জীবনের গতি কিছুটা থেমে যাওয়া। কেন বললাম? কারণ এ সময় দিন ও রাতের ব্যবধানে দিন কিছুটা ছোট হয়ে আসে, কিন্তু কাজের চাহিদা কিন্তু থেকেই যায়। মানে যে সময়টা ছিল দিনের অংশটা বড়, সেই সময়ে ঠিক যেমনটা কাজ করতে হতো, ঠিক শীতের সময়টায় দিনের সময়কালটা ছোট হয়ে আসায় এই সময়টাও তাদের কিন্তু সমপরিমাণ কাজটা করতে হচ্ছে। এখানে দেখুন, বিলের এই স্যাঁতস্যাঁতে অল্প পানি, যে নালাতে পানি রয়েছে, সেখানেই ভাসমান রয়েছে কিছু ডিঙি নৌকা বা ছোট নৌকা। আর সেখান থেকেই তারা মৎস্য আহরণের জন্য বা ঘাস কাটার জন্য এই ডিঙি নৌকাগুলো ব্যবহার করে থাকে। এই দৃশ্যটি যেন শীতের সকালকে আরও বেশি জীবন্ত ও প্রাণবন্ত করে তুলেছে। ছোট ছোট এই নৌকাগুলো ব্যবহার হয় তাদের জীবিকা নির্বাহের জন্য, পণ্য বহনের বাহন হিসেবে। কেউ বা ঘাস কেটে বাড়ি ফেরে, কেউ বা মাছ শিকারের উদ্দেশ্যে বের হয়। তবে আজ আমরা এই নৌকা নিয়ে একটু ঘুরে বেড়ানোর জন্য বেরিয়েছিলাম, এই সুন্দর দৃশ্য দেখব বলে এবং আপনাদেরকে দেখাবো বলে। পরিশেষে প্রতিটি ঋতুই আসে তাদের নতুন প্রতিশ্রুতি নিয়ে, তাদের নতুন সৌন্দর্য প্রকাশ করে আমাদের মাঝে। দিনের শেষে শীতের প্রকৃতির এই সৌন্দর্য যেন এক নীরব শান্তির বার্তা নিয়ে আসে। সেই সাথে মিশে থাকে সবার জীবনের গল্প। অনেক কিছুই তো দেখলাম আজ, অনেক কথা হলো আজ। দেখা হবে, কথা হবে সামনে আবারও পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।